বছর ঘুরে উৎসবের আমেজ নিয়ে ঈদুল আজহা পালিত হচ্ছে দেশে দেশে। ধনী গরিব মিলেমিশে কোরবানির পশু জবাই হচ্ছে সারা দেশে। কোরবানি গোশত নিজে খাওয়া যায় এবং ধনী গরিব নির্বিশেষে সবাইকে খাওয়ানো যায়। আল্লাহ তাআলার জন্য পশু জবাই করা হলেও তার গোশত তিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা আল হাজে আল্লাহ তাআলা বলেন, তা থেকে তোমরা নিজেরা খাও এবং হতদরিদ্রদের খাওয়াও। অন্য আয়াতে আল্লাহ আরো বলেন, তোমরা তা থেকে খাও এবং মিসকিন ও ফকিরকে খাওয়াও। কোরবানির পশুর সবকিছু নিজে খাওয়া যায় এবং ব্যবহার করা যায়। গোশত সম্পূর্ণ খাওয়া যায়, ভুঁড়ি পরিষ্কার করে খাওয়া যায়। কোরবানি পশুর কোনো অংশ বিক্রি করলে তা গরিবদের হক হয়ে যায়। সেটা গোশত, চামড়া, হাড় যাই বিক্রি করা হোক না কেন। এই জন্য আমাদের দেশে চামড়া বিক্রি করে গরিবদের দান করতে দেখা যায়। কোরবানি গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেয়া উত্তম, তবে পুরোটা নিজে না রেখে দেওয়াটাই ভালো। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে কোরবানির পশুর গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম বলেছেন। যদি কেউ 3 ভাগ করার ক্ষেত্রে কম বেশি করে তাতে কোনো সমস্যা নেই। কোরবানি হবে না বা কোরবানি নষ্ট হয়ে গেছে এমনটি ভাবার কিংবা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কোরবানি গোশত সংরক্ষণ করা যাবে, তবে দুর্ভিক্ষের বছর হলে 3 দিনের বেশি সংরক্ষণ করা জায়েজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করেছে 3য় রাতের পরের ভোরবেলায় তার ঘরে যেন এর কোনো অংশ অবশিষ্ট না থাকে। পরের বছর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি গত বছরের মতো করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা খাও এবং সংরক্ষণ করো। ওই বছর মানুষ কষ্টে ছিল, তাই আমি চেয়েছি তোমরা তাদেরকে সহযোগিতা করো। বুখারী ও মুসলিমে হাদিসটি রয়েছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।